আমরা যত জয়মা বসবো ইনশাল্লাহ তত বেশি বরকত হবে। ইন্নাল হামদালিল্লাহি জামিআ الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا وهو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وهو السميع البصير وهو على كل شيء قدير ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله মাশাআল্লাহ জবানটা খুলেন মোহাব্বতের সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
صلوا مدينة ऐ मेरे प्यारे मदीना मदीना के ज़मीन में रौज़ाए मुस्तफ़ा है, इस रौज़ा के मिठी आँखों का सुरमा बनाना मेरे क़ल्ब का तमन्ना। बलग़ल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही। আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক প্রোগ্রাম যুবকদের উদ্যোগে আয়োজিত। এই প্রচণ্ড গরমের ভেতর দিয়েও আপনারা আল্লাহর কোরআনের মহাব্বতে ধৈর্য সহকারে বসে আছেন। হাজারাতে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথাবার্তাগুলি শুনতেছেন। রব্বুল আলামিন যে এই তৌফিকটা আমাদেরকে দান করলেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোতে আসলে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে যেই জিনিসটা, এটা হইল আমি যখন মাঝে মাঝে যুবকদের উপস্থিতি, মুরব্বীদের ফাঁকে ফাঁকে যুবকদের উপস্থিতি দেখতে পাই, তখন খুব শান্তি লাগে। সুবহানাল্লাহ। কেন জানেন? এই যুবকরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই সমাজ, তারাই পরিচালনা করবে সমাজ, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, এভাবে বিভাগ, রাষ্ট্র, তারাই তো পরিচালনা করবে। এরাই তো আমাদের ভবিষ্যৎ। এই জন্য যুবকদেরকে যখন কোরআনের মাহফিলে আমি দেখি, আমি সবচেয়ে বেশি খুশি হই। আলহামদুলিল্লাহ। একটা পরিষ্কার কথা, যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, আস্তা সমাজটা সুন্দর হয়ে যাবে। যেই সমাজের যুবকরা সুন্দর, আপনারা দেখবেন সেই সমাজটা সুন্দর। যেই সমাজে যুবকরা অশৃঙ্খল, আস্থা সমাজটা অশৃঙ্খল, পুরা সমাজটা একটা ত্রাসের মধ্যে পড়ে থাকে। যুবকরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নাই। একটা পাহাড়কে মুহূর্তের মধ্যে গোড়ায়া ভাঙ্গা তছনছ কইরা একটা সমতল ভূমি করে দেওয়ার মতো শক্তি আল্লাহ তাআলা যুবকদের গায়ে দিয়েছে। এই যে বড় বড় পাহাড়গুলিকে ভাঙ্গা তছনছ কইরা
বড় বড় শহর বানায় ফেলতেছে। কে করে এগুলা? যুবকেরাই তো করে। অসম্ভবকে সম্ভব করতে পারে, কারণ এই সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন ওই তাদেরকে এই প্রতিভা দিয়া। আল্লাহ আনেওয়ালা প্রতিটা যুবককে কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, এটি অনেকের জানাশোনা এবং সুপরিচিত আয়াত। সূরাতুর রহমান। আর রহমান সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াত, যেই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত কইরা জান্নাতের মাহফিলে তার বান্দা বান্দীদেরকে শোনাবেন। এই হলো সেই সূরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আল্লাহ পাকের বরাবর 100টা নাম আছে। প্রথম থেকেই ওয়াজটা খুব মনোযোগ দিবেন। এর মধ্যে একটা নাম জাতি নাম, আসল নাম, আর এই নামটা হইল আল্লাহ। বলেন এই নামটা কি? আল্লাহ। মহাব্বতে বলেন আল্লাহ। আর মহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহর জাতি নাম কয়টা ভাই? কয়টা? একটা। জাতি নাম একটা, আর এই নামটা হলো আল্লাহ। এই নামটা কি? আল্লাহ। 99টা নাম আছে সিফাতি নাম, গুণবাচক নাম। ওই 99টা গুণবাচক নামের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে রহমান। যেই নামটা সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ পেশ করছেন, এবং যেই নামটারে কেন্দ্র করে সূরাটার নামও রাখছেন। সিফাতি অর্থাৎ গুণবাচক 99টা নামের মধ্যে একটা অন্যতম নামের নাম কি? আর রহমান। রহমান, রহমান শব্দের অর্থ হলো দয়ালু, অতিশয় দয়ালু। কেমন দয়ালু? রহমান এমন দয়ালুকে বলা হয় যেই দয়ালু উনারে যারা মানে হেরারেও খাওয়া, উনারে যারা মানে না হেরারেও খাওয়া। কথাটা বুঝছেন না মনে হয়? যারা উনারে মানে ইমান আনছে হেরারও খাওয়া, যারা মানছে না বেঈমান হেরারও খাওয়া। তাহলে হেরা খাওন ফা আল্লাহর কোন নামের গুণে? রহমান নামের গুণে। এই নাম যদি আল্লাহ না থাকতো, তাহলে আপনারা মুসলমানরা যারা, ইমানদাররা যারা, শুধু আপনারা খাওন হইতেন, আর ইতা না খাইয়া হুটকি হয়ে মরত। কথা বুঝছেন না? সিন্নি খাও কার উছিলা, দরগা চিনলা না। মুসলমানদের ওসিলায়, ইমানদারদের ওসিলায় সারা দুনিয়ার বেঈমানরা খাওয়ান পা। খোদাকে কসম, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা আছে, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে, একজন মানুষও যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই বেদিন আর মুশরিকদের জন্য আমার আল্লাহ দুনিয়া টিকায়া রাখবে না। অতএব দুনিয়াকে আল্লাহ দাঁড় করায়া রাখছে মুসলমানদের কারণে।
ভাল লাগতেছে না একটু মনের মধ্যে? দুনিয়া টিকায় রাখছে আল্লাহ আপনাদের কারণে। চিন্তা করছেন আপনি? সুবহানাল্লাহ। এবং আপনাদের কারণে বেদিন রাখাউন ভাই নেলা রাখাউন ভাইয়ের কথা না তো না খায়া কঙ্কাল হয়ে মরার কথা, কঙ্কাল। এখন আসেন আর রহমান আল্লামাল কুরআন, উনি হলেন রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। বলেন আমরা রে কোরআন শিক্ষা দিয়েছেন কে? খালাকাল ইনসান, উনি হলেন রহমান, যিনি ইনসান সৃষ্টি করেছেন। তাহলে কথা পরিষ্কার, আপনার আমার বানানোওয়ালা যিনি, আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আরো জোরে মুখটা ভরে গোল করে আল্লাহর নামটা বলেন, তিনি কে ভাই? কে? কোনো সন্দেহ আছে? এ ভাই দারুইনের মতো বাত ওরা কয় বানর থেকে মানুষ হইছে। কে থেকে মানুষ হইছে? বানর আস্তে 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 করে এটা মানুষের রূপ নিছে, আস্তে করে একদিন লেজ ফেরে গেছে গা, এরপরে এটা মানুষ হয়ে গেছে গা। কিন্তু আমরা বলি না না, এইভাবে মানুষ হয় না। আবার মাওলা পাক নিজের কুদরতি হাত দিয়া মানুষ বানাইছে গো। দুনিয়ার প্রথম মানুষ যার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই কথা কোরআনে প্রমাণ আছে। অতএব আদম থেকে আমরা জন্ম নিয়েছি, আমাদের পূর্বপুরুষ, আমাদের গোড়া হলো আদম নবী। অতএব আমরা মানুষের ঘরের মানুষ, আমরা বানরের ঘরের মানুষ না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা মুসলমানরা যারা বিশ্বাস করি, আমরা যারা ইয়াকিন করি মানুষ মানুষের গোড়া মানুষ, তার মানে আমরা মানুষের বাচ্চা মানুষ, আমরা মানুষের ঘরে জন্ম নেয়া মানুষ। আর তোমরা যারা বলো বানর থেকে মানুষ হইছে, তোরা তো মানুষের বাচ্চা মানুষ না, তোরা বানরের বাচ্চা মানুষ, তোরা বানরের ঘরের বানর। বানর তো আর ভালো জায়গায় থাকে না, ঘর বাড়িতে বিছনা কইরা আরাম কইরা বালিশ নেয়া লেপতোষক নিয়ে থাকে না। বানরের জায়গা জঙ্গলে গাছপালাই। তোরা বানরের ঘরে রইয়া বানরের বাচ্চা হইয়া মানুষের মতো বাড়ি ঘরে বিছনা বালিশ দিয়া খেতা বালিশ লইয়া কেমনে থাকস? তোরা তো জঙ্গলে থাকার কথা, গাছগাছালিতে থাকার কথা, কারণ তোদের পূর্বপুরুষ বানর। তোরা তো বান্দরের ঘরের বান্দর, আমরা বান্দরের ঘরের বান্দর না, আমরা আদম নবী থেকে জন্ম, আমরা মানুষের ঘরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? না কোনো সন্দেহ আছে? আমরা মানুষের বাচ্চা মানুষ না বান্দরের বাচ্চা মানুষ? যারা কয় বানর থেকে হয়েছে বান্দরের বাচ্চা, আমরা বান্দরের বাচ্চা হইতে চাই না। আল্লাহু আকবার। আচ্ছা এখন আসেন যেই কথাটা বলছিলাম, খালাকাল ইনসান, ও ভাই ইনসান বানাইছেন যিনি, তিনি হলেন রহমান। আর সেই রহমানই হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রথম দিকে কথাগুলি একটু পেসপুস এলোমেলো থাকবো, আস্তে আস্তে ওয়াজটা পাস হইব, এই জন্য খুব মন দিয়ে শুনতে হবে। তাহলে আমরা বানাইছেন কে ভাই? আল্লাহ। তাহলে এখন আমরা একটা জিনিস পাইলাম, আমরা মানুষের ঘরের মানুষ।
আমরা কার ঘরের মানুষ? মানুষের ঘরের মানুষ। তাইলে আমি যেমন মানুষের বাচ্চা, মানুষের ঘরে মানুষ, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, হেরাও তো মানুষের ঘরে মানুষ না। এরা মানুষের ঘরে তো জন্ম নিছে, এরা তো মানুষ হই, এরাও মানুষ হই। এখন বুঝতে হবে আসলে প্রকৃত পক্ষে মানুষ কারে কয়। কারণ এরা কইছে না যে আমরা বান্দরের ঘরে, যেটি বান্দরের ঘরের হিট হইল বান্দরের ঘরে, কিন্তু আমরা জানি মানুষ থেকেই জন্ম নিছে। যত মানুষ পৃথিবীতে আসছে সব, এটা মুসলমান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, ইহুদি হোক, জামরসতা হোক, সব আদমেরই সন্তান, সব মানুষের ঘরে জন্ম নিছে, ঠিক না? এই জন্য মানুষ দুই ভাগে বিভক্ত, এই হলো মূল কথা। মানুষ কই ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একদল হইল ইনসান বিজাত, আরেক দল হলো ইনসান বিসিফাত। ইনসান বিজাত হইল জাতিগত মানুষ। কিগত মানুষ? জাতিগত। মানুষের গড় জন্ম নিছে তাই বলে মানুষ, এটার জাতিগত মানুষ। কারণ মানুষের গড় তার ইন্দুরের বাচ্চা জন্ম হইতো না, কথা কয় না। না মানুষের গড় ছাগলের বাচ্চা হইব, বিলের বাচ্চা হইব, মানুষের গড় কিতাব। এটা যদি হিন্দু হো, খ্রিস্টান হো, বুদ্ধ, এটার গড়ে কি কুত্তার বাচ্চা জন্ম হইব? এটার গড় কি হইব? তাইলে একটা হইল ইনসান বিজাত, অর্থাৎ জাতিগত মানুষ, জাতে মানুষ, এটা সবাই। দুই নাম্বার হলো ইনসান বিসিফাত, গুণে মানুষ। কিসে মানুষ? এই জন্য আল্লাহর কাছে জাতের মানুষ মানুষ না, আল্লাহর কাছে গুণের মানুষ মানুষ। এই জন্য আমরা চলবো, এটি চলবো, ছোট মোটো আছে, ডিস্টার্ব করে না, হ্যাঁ, আবার তো রেখে দেবে। এই জন্য গুণের মানুষ, কোন কোন গুণ থাকলে এই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ, এই কথাগুলো আমরা জানবো, বুঝবো। বলেন ইনশাআল্লাহ। আমরা জাতে মানুষ হইতে চাই না, আমরা গুণে মানুষ হতে চাই, ঠিক কিনা? আমার মহতারাম দোস্ত, কান লাগান। জাতিগত মানুষ একটা, আর গুণগত মানুষ আর একটা। জাতিগত মানুষ সফল না, গুণগত মানুষেরা সফল। গুণগত মানুষেরাই হবে পরকালে আমার আল্লাহর জান্নাতের মালিক। আর কোন কোন গুণ থাকলে মানুষ গুণে মানুষ, এর মধ্যে এক নাম্বার যে গুণটা, এই গুণটা হলো মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, সে যত বড় জ্ঞানী হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় বুঝদাদারি হোক না কেন, আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে, এই মানুষ কোনোদিন প্রকৃতপক্ষে গুণগত মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, এটা কখনো গুণগত মানুষ হতে পারে না। এই জন্য আমার মহতারাম বন্ধু, দোস্তরা আমার, হাতে পায়ে ধরে বলে দিয়া যায়, সামান্য কয়দিনের এই দুনিয়ার পাগল হইয়া, দুনিয়ার পেছনে পইরা, দুনিয়ার মহাব্বতের কলবে জাগা দিয়া আবার মাওলা পাকের মহাব্বত থেকে দূরে সরে যায় না। আরে দুনিয়া তো ক্ষণস্থায়ী জগৎ, এখন যদি মইরা যাও, সাথে সাথে মহল্লা পাড়া প্রতিবেশীর মানুষেরা সবাই জন্মা
তোমারে জলদি জলদি গোসল করায়া, এরপরে কাফন করায়া, জানাজা দিয়া তোমার কবরে নিয়ে রাখবে। বাড়ি ঘরে রাখবে না, খাটে তোমার জায়গা হবে না, পালঙ্গে তোমার জায়গা হবে না, সুন্দর আলিশান ঘরের মধ্যে তোমার জায়গা হবে না, তোমার আদরের বিবি তোমার পাশে রাখবে না। এখন তুমি মইরা গেলে, এখনই তুমি ডেড বডি। এতক্ষণ তোমার নাম ছিল আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জালিল, আব্দুল সত্তার, বড় সুন্দর সুন্দর নাম। তোমার নাম ছিল খান সাহেব, চৌধুরী সাহেব, তোমার নাম ছিল পাঠান সাহেব, কত যে সুন্দর সুন্দর উপাধি তোমার ছিল। তোমার নামে তোমার উপাধি ছিল ইঞ্জিনিয়ার সাহেব, তোমার উপাধি ছিল ডাক্তার সাহেব। এখন তুমি মইরা গেছো, তোমার ইঞ্জিনিয়ার গিরি শেষ, তোমার ডাক্তার গিরি শেষ, তোমার খানগিরি শেষ, তোমার চৌধুরী গিরি শেষ, তোমার পাঠান গিরি শেষ। এখনই তোমার নাম বদলায়া সবাই তোমারের নাম ধইরা বলবে না, এখন তোমারে লাশ কয়ে কয়ে ডাকবে। লাশটা লামাও, লাশটা উঠাও, লাশটা ধরো। কেউ বলবে না খান সাবরে ধরো, কেউ বলবে না চৌধুরী সাবরে ধরো, কেউ বলবে না ডাক্তার সাবরে ধরো, কেউ ধরবে না, বলবে না ইঞ্জিনিয়ার সাবরে ধরো। সবাই বলবে লাশটা ধরো, লাশটা লামাও, লাশটা উঠাও, লাশটা খাড়ে নেও, লাশ জানাজার মাটি নিয়ে যাও। আরে তোমার কি নিয়ে অহংকারী করো, আরে তুমি কি নিয়ে দাম্ভিকতা দেখাও, মুহূর্তের মধ্যে তোমার নামটা পর্যন্ত মুছা যাবে, তোমার নামই থাকবে না, তুমি হয়ে যাইবা লাশ। এই জন্য দুনিয়ার সফলতার নাম আসল সফলতা না, জাতিগত মানুষের নাম আসল মানুষ না। ও ভাই, গুণগত মানুষের নাম আসল মানুষ। অনুরোধ করে বইলা দিয়া যায়, গুণে মানুষ বনো, আর গুণে যদি মানুষ বনতে পারো, কবরে যাইতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে একটা মুহূর্ত দেরি হবে না। কি নিয়ে করো তুমি বাহাদুরি? কই তোমার নাম গেল কত? নাম তো তোমার নাই, তোমার দিয়ে এখন লাশ কয়। আরে মৌলারে ভুল লাগিয়া দুনিয়ার নারীর পাগল হয়ে গেল। এ জওয়ান ভাই কান লাগাও, এ যুবক ভাই দুস্থ, তোমার শরীর রক্ত গরম, তুমি যে মরবাই কথা মনে হয় না, তোমার মনটা হয় না যে আমি মইরা যাবো, তোমার মন কয় আমি কেন এখন মরব, তোমার মন কয় আমি তো জালালি হুজুরের মতো আমার দাড়ির চুল পাকবে, আমার মাথার চুল পাকবে, আমি বুড়া হব, আমি মরব। না রে ভাই, না না, এই গ্যারান্টি দেওয়ার মতো শক্তি দুনিয়ার কাহারও নাই। মনে রাখবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোন রকমের সিরিয়াল না। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার কোন সিরিয়াল আছে? তাইলে তুমি মৌলা পাকের পাগল বলো। দুনিয়ার গান বাজনা নাচ তামাশা এগুলি সাময়িক তোমার মনটারে শান্তি দে, সাময়িক কিছু সময়ের জন্য মনটারে একটু শান্তি দে, এগুলির ভেতরে কল্যাণ নাই, এগুলির ভেতরে সফলতা নাই। আছে? নাই। দোস্ত, কষ্ট নিয়েন না, আমরা তো আপনাদের ভালোর জন্য দুই একটা কথা বলি। আমার একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাই। আসরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটি, প্রায় মাঝে মাঝে হাঁটাউটি করি, একটু সময় পাইলে মাঝে মাঝে রাস্তায় হাঁটি। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। রাস্তা দিয়ে যাই, রাস্তার কিনারায় জওয়ান মানুষ বসা, একদম ঝোপঝাড়ের কাছে একা একা নিরিবিলি বসা, সামনের দিক বিশাল হাওয়ার পানি, বেচারা রাস্তার ওই যে এক সাইডে বৈশা ঝোপঝাড়ের কাছে মোবাইল হাতে নিয়ে
এই মোবাইল এইভাবে কল লাগাইছে, মনে হয় ভিডিও কল, কথা কয়। আমি তো ভাবছি কথাই কয়, আমি আস্তে আস্তে যাই, হঠাৎ করে শুনি বেচারা এখানে গান গায়, গান গায়া গায়া তার প্রেমিকারে শোনায়। এমন কিছু যুবক আমরা সমাজে মাঝে মাঝে আছেনি না নাই? কথা কয় না? নাই? হাই হাই আফসোস, রাতকে রাত কাটাইয়া দিতেছে প্রেমিকার সাথে কথাবার্তা বইলা। আরে যেই রাতটা তুমি প্রেমিকার পেছনে দিলা, এই রাত্রটা একদিন তুমি আমার মাওলার পেছনে দাও, খোদাকে কসম তোমার নাম আল্লাহর ওলির ডায়েরিতে লেখা হয়ে যাবে, আল্লাহর ওলির ডায়েরিতে লেখা হয়ে যাবে। তুমি তো যুবক, তোমার এই যৌবন বয়সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর রহমতের সাগরে জজবাই সাজা। তুমি জায়গা মতো ডাক দেও না, প্রেমিকারে ডাকো, গান গায়। কি সুন্দর গান গাইতেছে রে। ডার্লিং ডার্লিং শোনো না, শুনতাছি আমরা তো এটা খেয়াল করি, তো না করলে কমু কেমন আপনারা সবই খেয়াল করি আমরা। আপনারা মনে করেন না মোল্লা বেড়ান বেহু, মোল্লা বেড়ানো তো বেহু না, এটা সাংঘাতিক সালা। বেহুব দিলে দিকে দিকে মাদ্রাসার দে কোনো সালাদ কে জানা কইলাম, বাপের 3-4টা ফুট যদি তাহে যারা একটু আলা বোলা বেহা বোহা বুঝে সুঝে না, বেহুব সে এটা যখন বেহুব সোজা সোজা এটারে মোল্লা ভরাত দিলা। শেষ পর্যন্ত আল্লাহ এটারে এমন সালাক বানা কোরআন হাদিসের বরকতে, পরে সালাকটিও মাথা ধরতে পারে না। কথা কয় না ঠিক কি না? এত মনে করতেছে হুজুর মানুষ যাইতেছে যে বুঝতো, আমি যে কোনো ব্রেক দিলাম এটা বুঝছে না, গাইতেছে ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি রাগ করো না। যেই গেলে না জল মারছে, আমি ভিজাতে মারছি গোতা গোতা মারছি, ইন্নালিল্লাহ হুজুর, ইন্নালিল্লাহ হুজুর কিতা কস? আমি একটু আনে কিতা কিতা কইছ? আমার জওয়ান ভাইয়েরা একটু কান লাগান। এই যে আপনার প্রেমিকারে আপনি অনুরোধ করে গানের ছন্দে বললেন, ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি রাগ করো না। আমি বলি যুবক রে, এই সেম কথাটাই তুমি একদিন তোমার আল্লাহরে কয়া দেখো না, সেম কথাটাই বলো, একদিন আল্লাহরে কয়া দেখো না, দেখবা তোমার জীবনের মোড় ঘুরা যাবে। সুবহানাল্লাহ কয় না? যদি কথাটা এইভাবে কয়, আল্লাহ আল্লাহ দয়া করে শোনো না, বলেন বলেন আল্লাহ আল্লাহ দয়া করে শোনো না, আমার প্রতি রাগ করো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি আল্লাহ রাগ করো না, আল্লাহ আল্লাহ দয়া করে শোনো না, আমার প্রতি দয়া করে রাগ করো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, তাই বলে তুমি আল্লাহ রাগ করো না। একবার কয়া দেখো না, তোমার মাওলা খুশি হইয়া তোমার জীবনের সবগুলি গুনাহ মাফ কইরা দিবে। না তুমি আল্লাহরে ডাকতে মন চায় না, ডার্লিং রে ডাকতে মন চায়, ডার্লিং ওয়ালার হোক, ডার্লিং কত আছে আবিষ্কার করে, হ্যাঁ আবিষ্কার হুমলে, আরে বাপরে বাপ, ডার্লিং ডার্লিং এর দলই তোমারে শেষ করব। ডার্লিং লয়া কুদ্দুর যাইবা, আটকা ফিরা যাইবা তো।
এজন্য কান লাগান হে প্যারে দোস্ত, আমি কথা বলছি আপনাদেরকে। এ জাতিগত মানুষ মানুষ না, জাতের মানুষ তো দুনিয়ার সবাই। আবু জাহাল তো জাতে মানুষ ছিল, আবু লাহাব তো জাতে মানুষ ছিল, উতবা সাহেবেরা তো জাতে মানুষ ছিল, ওয়ালিদ ইবনে মুগীরার তো জাতে মানুষ ছিল, ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত হামান এরা তো জাতে মানুষ ছিল। বর্তমান দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি যারা আছে ওরা তো সব জাতে মানুষ। অবাই জাতে মানুষ তো মানুষ না, এই গুণগত মানুষ যারা তারাই তো হলো আসল মানুষ। আমার ভাই সিফাতওয়ালা মানুষ তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই সিফাতওয়ালা মানুষ তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ভাই সিফাতওয়ালা মানুষ তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ সিফাতওয়ালা ইনসান তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন সাইয়েদানা পয়গম্বর ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে সাইয়েদানা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক কথায় যদি বলি সমস্ত নবীগণ ছিলেন সিফাতওয়ালা ইনসান। আর সবচেয়ে বড় সিফাতওয়ালা মুকাম্মাল সিফাতওয়ালা ছিলেন সাইয়্যিদিনা হাবিবুনা সাইয়্যিদিনা হাবিবুনা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তো ইনসান ছিলেন, সিফাতওয়ালা ইনসান ছিলেন আমার নবী পাকের সাহাবীরা, এরপরে তাবিঈনরা, তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিনরা, এরপরে সিফাতওয়ালা মানুষ ছিলেন সলফে সালিহিন, বুজুর্গানে দ্বীনরা। ওই সিফাতওয়ালা মানুষ তো ছিলেন আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। সিফাতওয়ালা মানুষ ছিলেন হযরত মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। ওই সিফাতওয়ালা ইনসান তো ছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকি রাহিমাহুল্লাহ। এ সিফাতওয়ালা ইনসান ছিলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন কাসেম নানুতুবী রাহিমাহুল্লাহ। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন শাহজালাল শাহপরান মুজাররাদি ইয়ামানি রাহিমাহুল্লাহ। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন আমাদের বাংলাদেশের মরহুম পীর সাহেব চরমোনাই রাহিমাহুল্লাহ। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ। সিফাতওয়ালা ইনসান তো ছিলেন শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ। ওই সিফাতওয়ালা ইনসান তো ছিলেন মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ। এ ভাই সিফাতওয়ালা ইনসান তো তারা ছিলেন, আমরা তো সিফাতওয়ালা ইনসান বলতে পারি নাই। আমরা তো জাতের ইনসান, জাতের ইনসান। আমাদের মাঝে নামাজ নাই, রোজা নাই, আমরার হজ নাই, যাকাত নাই, আমরার মাঝে সুন্নতের পায়বন্দি নাই, কোন রকমের সিফাত আমরার মাঝে নাই। অতএব আমরা তো সিফাতওয়ালা ইনসান হতে পারি নাই। আমি তো মাঝে মাঝে বলি, আফসোস করে মাঝে মাঝে বলি, আমার চাইতে আপনার যারা ময়দানে বসে বসে বয়ান শুনতেছেন, আপনাদের সিফাত আমি গোলামের চাইতে অনেক বেশি। আপনারা সিফাতওয়ালা মানুষ, আপনাদের কোনো স্বার্থ নয়। আপনারা বিনা স্বার্থে ময়দানে আইসা আপনারা তাকায়া তাকায়া ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের কথাগুলো শুনছেন। আমি তো মনে করি আমার চাইতে আপনারা অনেক বেশি গুণওয়ালা ইনসান। আমার তো কোনো গুণ নাই রে ভাই, আমার কোনো গুণ নাই। মাঝে মাঝে আমি বলি কি জানেন, আমি হইলাম এই দুনিয়ার একটা কুত্তা।
দুনিয়ার কুত্তা একটা কুত্তা, আমি আমার নিজের কুত্তা কইলাম কেন রে ভাই? এ ভাই, কুত্তার মধ্যে তো একটা গুণ আছে ভালা। কুত্তার মাঝে এমন 10টা গুণ আছে, যেই 10টা গুণ কোন মানুষের মাঝে আসলে এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যা, আল্লাহর ওলি হয়ে যা। এর মধ্যে কুকুরের একটা গুণ, কুকুরের বেশি খাওয়ান লাগে না, কুকুরের কুরমা পোলা জর্দা দিয়ে খাওয়ানি লাগে না। আপনি একটা কুকুরের একটা রুটি খাওয়ান, আপনি ফ্যান পানি খাওয়ান, জুটা খাওয়ান, এই কুকুর আপনার বাড়ির, আপনার তাবে হয়ে গেছে, আপনার অনুগত্য হয়ে গেছে। সারাটা রাত আপনি মালিক নাক ডেকে ঘুমান, কুকুরটা আপনার এত ভক্ত হইছে, আপনার ঘরের দরজায় বৈশা বৈশা আপনার ঘরের পাহারাদারি করে। তাইলে আপনার বাড়ির ফ্যান পানি খাইয়া ওই কুকুরটাও মালিক চিনতে পারলো। আমি একটা মানুষ হয়ে যদি আমার মালিককে চিনতে পারি না, যদি মাওলারে চিনতে পারি না, মালিকের সাথে যদি তাল্লুক নাই, তাইলে তো আমার চাইতে কুত্তার জীবন সার্থক, আমার চাইতে কুত্তার জীবন সফল। কুত্তা তার মালিকরে চিনে, আমি মানুষে মালিক চিনতে পারলাম না, তাইলে তো আমার জীবনটা একদম বিফলে চলে গেল, বিফলে। এজন্য অনুরোধ করে বইলা দিয়া যাই রে ভাই, পাগল বনবা তো বনবা, দুনিয়ার সাধারণ কোন নারীর পাগল না বন্যা, পাগল বনবা তো আমার মাওলা পাকের পাগল বন্যা যাও। মুহূর্তে মুহূর্তে, রন্ধ্রে রন্ধ্রে চলার সময় হার অবস্থায় জবানে জারি রাখবা আল্লাহ 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 আল্লাহ
কলবে জোর লাগান, দিলটা পরিষ্কার করেন, দিলটা পরিষ্কার করেন। আল্লাহ 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 Allah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মানুষ বনো, গুণের মানুষ বনো, গুণের মানুষ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون মাওলা তো পরিষ্কার জানাইয়া দিছে, তোমারে কলব দেওয়ার পরেও যদি কলব দিয়া চিন্তা করে মালিকরে পাও না, দুইটা চোখ দিলাম সৃষ্টি জগৎ দেখবার লাগি, দেখতে সেরেও যদি তুমি মালিকরে খুঁজা পাও না, দুইটা কান দিলাম ভালো ভালো কথাগুলি শোনার জন্য, শুনলা কিন্তু মালিকরে খুঁজা পাইলা না। আল্লাহ কয় কালানাম, তুমি তো মানুষ না, তুমি কালানাম, চারি পায়ে জানোয়ারের মতো। চারি পায়ে জানোয়ার কয়া শেষ করে নয়, এরপরে বলছেন বালহুম আদাল, চারি পায়ে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ও ভাই, এত বড় ধিক্কার দিলেন কেন? এত মায়া কইরা মানুষ বানায়া, নিজের হাত দিয়া রব্বুল আলামিন মানুষ বানাইছে। আরে মায়ের রেহেমে যখন নুতফাটা পৌঁছা যা, আবার মাওলা ফেরেশতারে কো বানা বানাও, সব বানানি শেষ, আবার চেহারার মডেলটা দেওয়ার বাকি। আমার মাওলা তখন ডাক দিয়া কোন আনা, আবার বান্দা বান্দির চেহারার মডেলে তোরা হাত দিস না, আবার বান্দা বান্দির চেহারাটাকে আমি মাওলা আবার কুদরতি হাত দিয়া বানাবো। আবার মাওলার কুদরতি হাত দিয়া এই নূরানি চেহারা বানাইছে, কি সুন্দর লাগে আল্লাহর ওলি। মাওলার হাত দিয়া বানাইছে, মাওলার কুদরতি হাত দিয়া চেহারা বানাইছে। আল্লাহ বানাইছে আবার কেমনে ধিক্কার দিয়া কতরা চার পায়ে জানোয়ার চাইতার অনেক কৃষ্ণ, কেমনে এই কথা আমার মাওলা কয়? নিজের হাতে বানায়া এই কথাটা বলায় আসছেইতে দুঃখ কি আর হতে পারে রে ভাই? নিজের জন্ম দিয়া বাচ্চা, বাচ্চা লালন পালন কইরা, বাচ্চা বড় কইরা, আজকে বাচ্চা কথা শোনে না, মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখা, বাবা মা সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত ঐতিহ্যপুত্র কইরা দিছে। এটা কি কম দুঃখে কইরা দিছে মনে করেন? কথা কয় না, কম দুঃখে করছে। আবার মাওলা কয় আমি নিজের হাত দিয়া তোরে বানাইলাম,
এত সুন্দর করে এত মায়া করে বানাইলাম, তোরে লয়া ফিরিস্তার সাথে আমি মাওলা বললাম, আমি যা জানি মানুষ সম্পর্কে তোরা তা জানোস না। এত মায়া কইরা বানানির পরে তোরা আমি 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট বললাম। আরে 4 পায়া জানোয়ার তো একটা কুত্তাও, তার মানে কুত্তার চাইতেও তোরে নিকৃষ্ট আমি বললাম। কারণ বুঝছস না? কারণ একটা ওই আমি তোরে বানাইলাম, আমি দয়া করে তোরে খাওয়াইতাছি, পড়াইতাছি, লালন পালন করতাছি। কেমনে রে তুই আমি মাওলারে ভুল্লা যাস? আমারে কেমনে ভুল্লা যাস? আমারে কোন কায়দায় কোন কারণে ভুল্লা যাস? এই কেন তুই ভুল্লা গেলে? এই জন্য তুই জাতে মানুষ যা, যেমন জাতে মানুষ ছিল ফেরাউন না, জাতে মানুষ নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, জাতে মানুষ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরার মতো তুইও জাতে মানুষ হয়ে গেলে তুই ইনসান বিসিফাত হতে পারলি না, আমি মাওলারে খুশি করতে পারলি না। যাই না রাখ, আমি আল্লাহ তোর জন্য দর্দনাক আযাবের ব্যবস্থা রাখছি, ওই আযাব তোর জন্য অপেক্ষমান আছে। আর আমারে যদি চিনতে পারস রে বান্দা, তোর জন্য সুযোগ দিয়ে দিলাম, সারাটা জীবন তুই না ফরমানি করছস, এখনো সময় আছে। আজকের মাহফিলে পাহাড়পুরের পিসা বুজুর্গের দেখা মনে মনে নিয়ত করে বালা, আল্লাহর ওলিরা বুঝি এমন সুন্দর নুরানি চেহারাওয়ালা হই, বুজুর্গর চেহারার দিকে তাকায় তাকায় নিয়ত করে বালান, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করব, পিসা বুজুরের হাতে আমি তওবা কইরা বাড়ি যাব। নিয়ত করেন, দেখবেন মাহফিল ছাইরা বাড়ি যাওয়ার আগে আগে রব্বুল আলামিন আপনার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ কইরা দিবে। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে ইনসান বিসিফাত গুণগত মানুষ হওয়ার তৌফিক দান